আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে সবাই সুস্থ ও ভালোই আছো। কিন্তু আমাদের এখানে আজকে প্রচণ্ডই গরম, হয়তো অনেক জায়গাতেই, আবার কোথাও বা রহমতের বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানেও হব হব করে হচ্ছে না। তো আজকে সারাদিন পুরো গা হাত আর কি মুখ হাত পুরো জ্বালা করছিল, এত গরম পড়ছিল। তো যাই হোক, আমি এখন ওই সকাল 5টা মতো বাজে, আর উঠে আগে একটু এই ঠান্ডা আবহাওয়াটা আর সারাদিন পাবো না, তাই একটু উপভোগ করার জন্য সকালে বাড়ির সামনে বাগানগুলো একটু হেঁটে ব্রাশ করে তারপর নিজেকে ফ্রেশ করে নিয়ে প্রথম কাজ হচ্ছে মেয়ের দুধের জন্য জায়গা দিতে যাওয়া। তো জায়গাটা দিয়ে এসে এখন আমি 1 গ্লাস পানি খেয়ে নেব। আর হ্যাঁ, খাবো হচ্ছে একটা গ্যাসের ওষুধ আর কি এটা, কেননা কালকে রাতেও হঠাৎ এত রোদ গরমের মধ্যে না শরীর তো খারাপ হচ্ছে। তো কালকে রাতে খেতে বসে হঠাৎ এত পেটে যন্ত্রণা, মনে হচ্ছিল হয়তো হসপিটালেই যেতে হবে। তো যাই হোক, ঘরে ছিল একটা ওষুধ, খেয়ে কমে যায়। তো ওই জন্য আজকেও সকালে একটু খালি পেটে আগে খেয়ে নেব। তো যাই হোক, আর আজকে না মানে আমি তো আগে ভাবতেই পারিনি যে এত রোদ গরম পড়বে। তো আজকে একটা অন্যরকম আইটেম আছে। তো ওই জন্য ওই হাঁড়িটাকে আর কি মাটি লাগিয়ে নিলাম, লেপা দিয়ে নিলাম, কেননা ওগুলো তার প্রতিনিয়ত ব্যবহার হয় না, তো কালি করব না বলে লেপাটা দেওয়া নেওয়া। তো তারপর যেহেতু আগে একটু পানিটা খেয়ে নিয়েছি, তো তার বেশ খানিকটা পর এখন ওই যে চা বানিয়ে নিয়েছি। তো তার সঙ্গে একটা কলাও নিয়ে নিয়েছি আর একটা বিস্কিট। তো এই দিয়ে আমার সকালের আর কি আমার যেটা দিনের শুরু, এটা না করলে মন বোঝেই না, সেটা সেরে নিয়ে এইবার সংসারের কাজে হাত লাগিয়েছি। তো ছেলে মেয়ে এখনও ওঠেনি, তো ওরা ওই ঘরটায় রয়েছে। তো ওই জন্য আমি এই ঘরের বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছি, কেননা এই ঘরটা যেহেতু ফাঁকাই থাকে, তার উপর ছেলেকে পড়াতেও আসে। তো একটা ঘর জ্যাম থাকলে আরেকটা ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই নিয়ম, কি তাই না বলো? তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা ঝেড়ে নিয়ে আবার যেহেতু পড়াতে আসবে ছেলেকে, তো বই খাতাগুলো রেখে দিলাম। আর ওই যে পর্দাটা ভীষণ ভারী, তো ঘরে হাওয়া পাস করার জন্য একটা ছোট রাবার ব্যান্ড দিয়ে আর কি আমি ওই চাদরটাকে, মানে জানালার যে পর্দাটা, সেটাকে একটু আটকে রেখে দিলাম। তো এই যে বলতে বলতে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও আমার ভিডিওটার সঙ্গে রয়েছে, আশা করি তোমাদের নিশ্চয়ই একটু ভালো লেগেছে। আর যদি একটু ভালো লেগে থাকে, তো ওই ভালো লাগা থেকে প্লিজ একটা লাইক দিও, কারণ তোমাদের ওই একটা করা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এর মধ্যে যারা করে দিয়েছো, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনপত্র মেজে বেসিনটাকে পরিষ্কার করে নিলাম। কালকে রাতে ওই যে পেটে ব্যথা হয়েছিল, তো ওই কারণে ওগুলো সব পড়েই ছিল আর হাত লাগাতে পারিনি। তো যাই হোক, এবার যেখানকার যা বাসনপত্র সেগুলো সেখানে রেখে এখানটা পরিষ্কার করে এবার একটু মুছে নেব। কি বলো তো, রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, মোছা ধোয়া থাকলে না নিজেরও মানে হাজার গরম কষ্টের মধ্যেও কিন্তু দেখে ভালো লাগে। তো এবার আমি আর কি এখানটায় কয়েকটা আম দিয়েছিল শাশুড়ি মা আর কলা, তো সেইগুলো আর কি টেবিলের উপর রেখে দিচ্ছি। আমার না সব নষ্ট হয়ে যায়, খেতেও মনে থাকে না আর ছেলে মেয়েকেও খাওয়াতে মনে থাকে না, ওই জন্য সামনে রেখে দিলাম। আর এদিকে দেখি তাকিয়ে যে তেল শেষ হয়ে গেছে, তো ওই জন্য তেলটাকে আবার কন্টেনারে ঢেলে নিচ্ছি, যাতে অসুবিধা না হয় রান্নার সময়। তো যাই হোক, রেখে আবারও ওটাকে নিজের মতো নিজের জায়গায় আর কি রেখে দেব। আর তারপরই না আমি ছেলে মেয়ে যে জামাকাপড় আর কি সকালে ছিল, কালকে বিকেলে সন্ধ্যায়, আর এত গরমের মধ্যে একবার পরলে আরেক বেলা কিন্তু আর পরে থাকা যাচ্ছে না, তো সেগুলোই কেচে নিয়ে ওই ছায়াতে মেলে দিয়ে এসেছি। তো তারপরে আজকে চলে এসেছি হচ্ছে একবারে দুপুরে রান্না বান্না করব। আর তার আগে আজকে করব হচ্ছে একটু চালের রুটি, মানে কয়েকদিন থেকেই ছেলে বলছে খাবে, ও প্রচণ্ড ভালোবাসে, মানে ডেলি দিলেও ডেলিই খাবে। তো যাই হোক, গতকালকেও মাংস হয়েছিল, তো সেটার একটু রয়ে গেছে, আর আজকে একটু করা হবে, তো ওই জন্য করে দিচ্ছি। আর এই রুটিগুলো করতে গিয়ে আমার আজকে পুরো হাল বেহাল হয়ে গেছে, মানে এত রোদ গরম, মানে সে আর বলে বোঝাতে পারবো না। তো যাই হোক,
সমস্ত কিছু একে একে এনে তারপরে হচ্ছে এই যে রুটি করার যে খামিরটা করা হয় তো সেটা আর কি বানিয়ে নিয়ে সবগুলোকে আলাদা আলাদা করে মেখে নিয়েছি, আর একটাকে স্পেশালি করেছি যেটা এখন করছি আর কি। আর বাকিগুলো আবার যখন বানাবো তখন আবারও পানি দিয়ে চটকে মেখে নেব। তো যাই হোক এইভাবে এই যে রুটিগুলো সেঁকে নেব একে একে। আর ছেলেকে আগে খেতে দেব, কেননা ওর যেহেতু প্রচণ্ড ইচ্ছে, তো ওকে সর্বপ্রথম দেব। তো ওই যে প্রথম রুটিটা, এখানে কি জানো তো, প্রথম রুটিটা আমার না কিছুতেই ভালো হয় না, ভালো বলতে সেরকম একটা ফোলে না, যে রুটিই বানায় না কেন। তারপর আবার হবে, তো আবার যখন শেষের দিকে অধৈর্য হয়ে যাব ঠিক তখন না আবার কয়েকটা শেষে 2-3টে আর কি ভালো হয় না, মানে তখন আর ধৈর্য থাকে না আর কি বলতে গেলে। তো যাই হোক একটা হয়ে গেছে, আর এই যে আমি এই যে এইভাবে কিন্তু রুটিগুলো বেলে নিই। তো আবারও একটা দিয়ে দিয়েছি, আর দেখো প্রথমটা ভালো হয়নি বললাম না, তো তারপরেরটা দেখো কেমন ফুলকো হয়েছে, একদম ফুলকো লুচির মতো। আর অনেক কষ্টের পরে যখন রুটিগুলো এরকম ফোলে না তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক ভালো আর মন্দের মধ্যে দিয়ে নিজে তো বানিয়ে খেতে পারি, আর ছেলে মেয়েদের বরকে তো খাওয়াতে তো পারি, এটাই অনেক না কি বলো। তো যাই হোক ওই যে বললাম গতকালকের একটু ঝোল তরকারি ছিল, তো সেটা দিয়ে ছেলে আর মেয়েকে প্রথমে দিয়ে দিয়েছি। আর আমার মেয়ের রুটিটা দেখেছো তো কত বড়, মানে ওটার আবদারের রুটি আর কি, তো ওইটাই ও নেবে, আর ওই সবার আগে বসেছে খেতে। তো যাই হোক রুটির পাশাপাশি এবার আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাত হতে হতে এইদিকে এই যে মাংসটা কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর আমি নুন হলুদ দিয়ে প্রথমে চাল পেঁয়াজ দিয়ে আর কি মাংসটা ভাজা ভাজা করে তারপর একে একে মশলাগুলো দিই। আমার না এটাই বেশি ভালো লাগে, কেন জানি না, মনে হয় যেন মশলা কষিয়ে মাংস দিলে মাংসের কালারটা আসতে অনেক লেট হয়, তো ওই জন্য আমার এটাই পছন্দ। তো যাই হোক তার সঙ্গে একটু পাতলা করে ডাল করে নিচ্ছি। তো যাই হোক ভিডিওটার সঙ্গে যারা এখনও রয়েছে, যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো, আর যদি আমার ভিডিও বা আমার কথা কিছু একটু তোমাদের ভালো লাগে, তো চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যারা ইতিমধ্যে করে দিয়েছো তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। আর শুধু সাবস্ক্রাইব করে পাশে থাকলে কিন্তু হবে না, সঙ্গে কিন্তু ভিউ চাই, আর একটা করে লাইক অবশ্যই চাই, তার সঙ্গে কমেন্ট তো অবশ্যই আছে। তো যাই হোক রান্নাঘরটা মুছে নিয়ে বাইরে এসে দেখি তুমুল মেঘ করেছে, তো এত রোদ গরমের পর ভাবলাম যে হয়তো একটু হবে বৃষ্টি, তো ওই ঝড় উঠলো আর মেঘ হওয়ায় সার, আর মানে পুরো কাজ তো বাড়িয়ে দিয়ে গেল। তো স্নান করতেও লেট হয়ে গেল, ভেবেছিলাম বৃষ্টির জলে আর কি স্নানটা করব, তো আর হলো না। তো তারপরে উঠানটা ঝাড় দিয়ে বেসিনটাকেও পরিষ্কার করে নিয়ে তারপর আমি স্নান করে নিয়ে একটু রেস্ট নিয়েছি অল্প সময়ের জন্য। তো ওই যে আমি যেহেতু ভুলে যাই আর বকাও খাই, প্রচণ্ড হারে বকা খাই জানো তো। ওই যে তো অবশেষে আমার লিচু নিয়ে বসলাম সবাই একটা দুটো করে খাবার জন্য। তো যাই হোক তারপর মেয়েকেও একটু রেডি করে দিলাম বাইরে একটু ঘোরার জন্য, আর মেয়ে এখানে হাতে একটা বিস্কিট নেবে খরগোশকে খাওয়ানোর জন্য, তাই আবদার করছে। তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই অবধি, আর কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই সুস্থ ও ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।